নমস্কার। আজকে আমরা একটা নাটক পরিবেশন করছি, শ্রুতি নাটক আমরি বাংলা ভাষা। রচনা বনানী মুখোপাধ্যায়, অভিনয়ে মিনতি সিনহা এবং আমি দেবাশিস সিনহা। এসো, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড হয়ে গেছো তাই না? সারাটা দিন যা ধকল গেল, তুমি একটু রিল্যাক্স হয়ে বসো তো, তারপর অনেক কথা বলবো তোমার সঙ্গে, কেমন? আমি এই ধুতি পাঞ্জাবিটা একটু চেঞ্জ করে আসি, তুই বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বসছি, আপনি চেঞ্জ করে আসুন। আপনি কেন, তুমি বলো। তুমি ওই হলো তুমি। গুড, আমি এখনই আসছি। এখনই তো রাত 1টা, এরপর আবার কি কথা বলবো? যা গরম, এখন ওসব কথা টথা ভালো লাগছে না। উফ, বাবার যেন আর তর সইল না। এই গরমে কারোর বিয়ে করতে ইচ্ছে করে? গরমের ঠেলায় সব মেকআপ ধুয়ে মুছে একসা। কেন শীতকালে বিয়ে দেওয়া যেত না? বেশ ফাগুন মাসে বিয়ে হতো, তা না জ্যৈষ্ঠ মাসে বিয়ে। এত গরম, কাঁদতেও ভুলে গেলুম। এই যে আমার হয়ে গেছে, এবার তুমি গিয়ে চেঞ্জ করে এসো। যা জবরজং সাজ করে আছো, যেমন ভারী ভারী গয়না তেমনি শাড়ি, ওগুলো ছেড়ে একটা হালকা কাপড় পরে এসো। পিসিমা অনেকগুলো কাপড় ওখানে রেখে গেছে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বসুন। আবার আপনি, তুমি বলো। এত তাড়াতাড়ি ফট করে তুমি বলা যায় নাকি? একটু টাইম লাগবে। সে আবার কি, ফুলসজ্জার রাত্রি, বরকে আপনি বলবে? কেউ বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে। আমার বৌদি তো দাদাকে আপনি বলে। 10 বছর বিয়ে হয়েছে, তাও তুমি বলতে পারে না, বলে লজ্জা করে। ও, তা তোমার ক বছর লাগবে বলে মনে হচ্ছে? কি জানি, লাগবে কিছুটা সময়, ঠিক বলতে পারছি না। আচ্ছা, আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন? শীতকালে তো বিয়ে করতে পারতেন, তাহলে আর গরমে হাঁসফাঁস করতে হতো না। শীতকালে বিয়ে? তোমার কি মাথা খারাপ? বলি, বর কি গাঁদা ফুলের মালা গলায় দিয়ে বিয়ে করবে নাকি? আরে বাবা, বিয়ে করব তো জুঁয়ের গোড়ে গলায় দিয়ে, গরমকালে। তাহলে আর বিয়ে করা কেন? উফ, শখ কত! জুঁই ফুল দিয়ে কি হবে? গরমের ঠেলায় তো সাজগোজ সব মাটি। কে বলেছে মাটি? এত রাত্রি হয়ে গেছে, তাও তো তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। সে তো নাম করা বিউটি পার্লারে সেজেছি তাই, তা না হলে কখন সব গলে যেত। যা ঘামছি। এরে, একটা ফোনের শব্দ পেলাম, দেখি দাও। হ্যালো, রাত্রি 2টোয় কে ফোন করছো ভাই? হ্যালো, কে? আরে ভোমলা, তুই? যা যা, কথাই কমু না। আইলি না কেন? কত আশা করছিলাম। কি? না না না, এখন কথাই হয় না, খালি কয় গরম গরম। কি? হ, দেখতে তো ভালোই। কতদিন পর তোর সাথে কথা কইলাম রে, কি যে ভালো লাগতেছে। কি? কাল? ওকে ওকে, ঠিক আছে, কাল কথা হইব। কি? আরে কথা কমু কি, হালায় ফুইসইয়া রাতে খালি কয় গরম। হ, তবে খারাপ না। আচ্ছা, ওই কথা থাকলো। হ হ হ, রাখি। কি হলো, তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি কি ভাষায় কথা বলছিলেন? কেন, বাংলা ভাষায়। ও আবার কেমন বাংলা? একটা কথাও বুঝতে পারলুম না, শুধু গরম বুঝলুম আর ফুলসজ্জা বুঝলুম। ওটা কি ভাষা? ওটা বাঙাল ভাষা। কেন? তার মানে আপনারা বাঙাল? বাঙালি তো, তো এতে আজকে ওটার কি আছে? আজকে উঠবো না? জানেন, আমাদের গোষ্ঠীতে কোনো বাঙাল নেই, আর আমার কপালেই বাঙাল জুটলো। বাবা গো, তুমি আমার সঙ্গে বেইমানি করলে গো বাবা। এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?
ফুলসজ্জা রাত্রে কেউ স্বামীর সঙ্গে এরকম করে, কথাবার্তা বলে নাকি? আপনি কি সবসময় ওরকম ভাষায় কথা বলেন নাকি? না, সবসময় বলি না, খুব আনন্দ হলে বলি আর খুব রাগ হলে বলি। ও, আপনার কিন্তু আগে জানানো উচিত ছিল যে আপনারা বাঙাল। কেন? তোমার বাবা তো সবই জানতেন। তবুও তবুও আপনার আরেকবার বলা উচিত ছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বাঙালির সঙ্গে বিয়ে হয়েছে। আরে তুমি তো আচ্ছা মেয়ে, তখন থেকে ঘ্যান ঘ্যান করেই চলেছ, বাঙাল বাঙাল। আজ ফুলসজ্জা, কোথায় একটু মিষ্টি করে কথা বলবে তা না। দাঁড়ান মশাই, একে গরম তাই বাঙাল, একেবারে শাঁখের করা, দুদিকেই কাটবে। এই, আমার কিন্তু রাগ বাড়তেছে, এরপরে কিন্তু ঠিক কইরা কথা কইতে পারুম না। ও বাবা, আবার শুরু করলেন যে? বাবা গো, তোমার মনে এই ছিল? কি হলো? বিড়বিড় করছে কেন? তুমি কি সবার আগে মন্ত্র পড়ো নাকি? শোয়া, ও সব ভুলে যান ভাই। এত গরমে আমি কোনো দিনই শুতে পারি না। ভাই? তুমি কি আমায় ভাই বললে নাকি? বলেছি? তা হতে পারে। যা গরম, তাতে বাবাকেও মাঝে মাঝে ভাই বলে ফেলি। আপনাকে বলবো এতে আর আশ্চর্যের কি? তোমার এত কিসের গরম হে? ফুলসজ্জার দিন স্বামীকে ভাই বলছো? আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না। আর জীবনভর কলকাতায় থেকে তোমার এত গরম লাগছে যে স্বামীকে ভাই বলে ফেলছো, ব্যাপারটা কি? ও আবার কি? ফুলসজ্জার রাত্রে নতুন বউকে কেউ এমন করে বলে নাকি? এটা ফুলসজ্জা? ফুলসজ্জাটা ভুলসজ্জা। যত কথা ভরাবার চেষ্টা করছি, সেই এক সুর বাজিয়েই চলেছে, গরম গরম, পাগল করে দিল একেবারে। তা গরমকে গরম বলবো না তো কি ঠান্ডা বলবো? এ আবার কেমন কথা? আরে, আপনি কি রেগে যাচ্ছেন নাকি? তাহলে তো আবার সেই আবার কি? সেই আবার কি? জানো, সমস্ত নাম করা লোকেরাই সেই, মানে বাঙাল, বুঝেছো? মোটেও না, কখনো না। সবাই বাঙাল। উত্তম কুমার বাঙাল, সৌমিত্র চাটুর্যে সব ঘটি, কাঠ ঘটি, আমাদের মতো। আর সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন, সব সব বাঙাল, আমাদের মতো। ও মা, তাই? অপর্ণা সেনও? কি হলো, মুখ সুপসে গেল কেন যে? তাও আবার আসল নাম বলিনি। আসল নাম আবার কি? জ্যোতি বসু। কি সর্বনাশ! কি হলো, হায়রা গেলে তো? তুমি যতই ভাবো না কেন তুমি জিতবা, তা হইব না, তোমারে হারতেই হইব, এ আমি কইয়া দিলাম। খেয়েছি। আপনার এখন আনন্দ হচ্ছে নাকি? তাহলেই তো বিপদ। আচ্ছা, আপনি একটু মাঝামাঝি অবস্থায় থাকতে পারেন না? না রাগ না আনন্দ। আহ, তোমাকে নিয়ে তো মহা বিপদ হলো। এত বড় মেয়ে ফুলসজ্জা বোঝে না, তখন থেকে বাঙাল বাঙাল আর গরম করেই কাটিয়ে দিল। আমি ছাদে যাচ্ছি, খুব ফুলসজ্জা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, ওখানে হাওয়া আছে। আসলে কি জানেন, আমি তো বেশি গরমে অজ্ঞান হয়ে যাই। কি হয়ে যাও? অজ্ঞান। তা এখন কি অজ্ঞান হবে বলে মনে হচ্ছে? কি জানি, হতেও পারি। জানেন, আমার না দুর্গাপুরে একটা সম্বন্ধ হয়েছিল। ভদ্রলোককে না ঠিক আমির খানের মতো দেখতে, কিন্তু ওখানে তো বড্ড গরম, তাই ঠাকুমা রাজি হলো না। কার মতো দেখতে? আমির খানের মতো, অবিকল। তিনি কে? এ বাবা, আমির খানকে চেনেন না? সে কি, রঙিলা, লগন, মঙ্গল পাণ্ডে, রং দে বাসন্তী, গজল। বুঝেছি বুঝেছি, মুম্বাইয়ের হিরো। তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছিলই তো, আমির খানের মতো দেখতে যে। আমি ছাদে যাচ্ছি, কারণ এখন আমার একটু একটু রাগ হচ্ছে। ও বাবা, তাহলে আপনি ছাদেই যান, এখানে যা গরম। অত গরম গরম কইরো না তো। ভাবতাছ কি তুমি? একবার কও গরম, একবার কও বাঙাল, ব্যাপার খান কি? এইটা ফুলসজ্জার খাট না শ্মশান ঘাট? হ্যাঁ, দেখতারি নিকুচি করেছে ফুলসজ্জার। আমি চললাম। বাপরে, কি রাগ! বাবা গো, তুমি আমায় কার হাতে দিলে গো বাবা? কে বলেছিল জ্যৈষ্ঠী মাসে বিয়ে দিতে? ও বাবা, রাত 3টে বেজে গেল যে। এবার এই বেনারসিটা ছাড়ি। হ্যাঁ, এবার বেশ ভালো লাগছে। এই ছাপা শাড়িটা বেশ হালকা।
এবার আমি একটু শুই, ঘুম তো আর হবে না, যা গরম। আচ্ছা, আবার একটু বৃষ্টিও হলো না কেন? একটু পরেই তো ভোর হবে। ও বাবা, তিনি তো ছাদে শুয়ে আছেন, ডেকে আনবো? ফুলশয্যার দিন বর ছাদে শুয়ে আছে, লোকে দেখলে কি বলবে? যাই, ডেকেই আনি। শুনছেন? এই যে, শুনছেন? কে? ও, কি হয়েছে? কিচ্ছু হয়নি, ভোর হয়ে আসছে, আপনি ঘরে শোবেন, চলুন, উঠুন। ও হ্যাঁ, যাই, তুমিও চলো। কি হলো? কি দেখছো? আপনাদের ছাদ থেকে তো খুব সুন্দর সানরাইজ দেখা যায়, ঠিক পুরীর মতো, তাই না? আসলে আমরা তো থাকি ভবানীপুরে, চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। সেই বাড়িগুলোর ফাঁক দিয়ে আকাশটা যে কোথায় লুকিয়ে পড়ে দেখতেই পাই না। আরে, আপনি আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? কতদিন কতদিন পরে ছাদে সানরাইজ দেখলাম। আমি যখন ছোট ছিলাম তখন রোজ ভোরবেলায় বাবা মা এখানে বসেই সানরাইজ দেখতেন। আমি দুজনের মাঝখানে বসে থাকতাম। ভোরের নরম লাল আলো আমার বাবা মায়ের মুখের উপর পড়তো, আর আমি অবাক চোখে তাকিয়ে দেখতাম। তুমি কিছু মনে করিল না। আমি জানি তুমি বাংলা ভাষা বুঝতে পারো না, কিন্তু আমি এই ভাষায় কথা কই কেন তুমি জানো? এই ভাষায় কথা কইলে আমি আমার বাবা মায়ের ফিল করতে পারি। তুমি কিছু মনে করিল না। না না, আপনি বলুন, আমি বুঝতে পারছি অ্যাটলিস্ট আপনার সেন্টিমেন্টটা। আজ 3 দিন ধইরা আমি তাদের খুঁজতে আছি। আজ আজ ভোরে এই সানরাইজ দেখা আমি বুঝতে পারলাম তারা আছে, তারা আছে আমার বুকের ভিতর, আছে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন চলুন, ঘরে চলুন, সকাল হতে একটু বাকি আছে, একটু ঘুমিয়ে নেবেন, চলুন। এই তো, তুমি বেশ সুন্দর কথা বলতে পারো। তাহলে কাল রাত্রে অমন করলে কেন? মাঝখান থেকে ফুলশয্যা মাটি হলো। কে বলেছে মাটি হলো? আজকে হবে। আপনি একটু ভগবানকে ডাকুন না, যেন আজ খুব বৃষ্টি হয়। না না, সে কি কথা, আজ বৃষ্টি হলে চলবে না। আজ তো নাটক দেখতে যাব সব বন্ধুরা মিলে গিরিশে, তুমিও যাবে। ওমা, তাই? কি নাটক? মাধব মালঞ্চি কন্যা। ও বাবা গো! কি হলো? তোমার কি শরীর খারাপ করছে নাকি? এরকম কোকিয়ে উঠলে কেন? কি হয়েছে? আমি যাব না, আমি যাব না ওই নাটক দেখতে। আপনার দু একটা কথা বুঝতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো 2 ঘন্টা ধরে ওই নাটক কে দেখবে? সব তো ওই কথা। তার চেয়ে দায়বদ্ধ চলুন না। মেঘনাথ ভট্টাচার্যকে মেঘনাথ ভট্টাচার্য আছে, আমার খুব প্রিয়। বিভাস চক্রবর্তীও আমার খুব প্রিয়। আমি কোনো কথা শুনতে চাই না। আজ সন্ধ্যায় গিরিশ মঞ্চেই যাব। এ আবার কি? ইচ্ছে না হলেও যেতে হবে? একে এই গরম, তার উপর সারাক্ষণ নাটকে ওই ভাষা, কে শুনবে কে? আমি কিছুতেই যাব না। চলুন না বাবা, দায়বদ্ধ দেখতে। মেঘনাথ ভট্টাচার্যকে আমার খুব। চুপ, একেবারে চুপ। তখন থেকে এক কথা কইতে আছে, কখনো গরম তো কখনো আমির খান, আর এখন মেঘনাথ দা। মেঘনাথ রে ভালো লাগে। লাগেই তো। না লাগবো না, শুধু আমারে ভালো লাগবো। আমি তোমার স্বামী না? ফুলশয্যাই হলো না তো স্বামী? হইব হইব। দিনে ফুলশয্যা, রাত্রে নাটক, রাত্রে নাটক, দিনে ফুলশয্যা। হইবই হইব। কি করে হইব? বৃষ্টিই তো হলো না। হইব, নিশ্চয়ই হইব। খারাপ খারাপ, আগে ভগবানকে একটু প্রে করি। আল্লাহ ম্যাগ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ। বাবা চুপ করুন, চুপ করুন। আপনার যা গলা, ও গান শুনলে বৃষ্টি 100 মাইল দূরে পালিয়ে যাবে। আমি গাইছি। আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে। দূর দূর দূর, অমন ফুরফুর কইরা গাইলে চলবো না। নির্মলেন্দু চৌধুরীর মতো উদাত্ত গলায় গাইতে হইবে, বুঝেছেন? উদাত্ত গলায়।
আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে আল্লাহ আল্লাহ মাই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে ধান দেব মেপে